ইবাদুর রহমান ভাই প্রশ্ন হইল, মানুষ মরার পরে 3 দিন 40 দিন বাদে সিমনি পড়া এই সম্পর্কে ইসলামের বিধান কি? ইবাদুর রহমান ভাই প্রশ্ন যে পরম্পরা আগে যেটা সিন্ধি করতা 40 রাত 10 রাত 3 দিন এটা শরীয়ত আছে কিনা? বেকার কোনো কিতাব ইলা নাই, যদিও ছোট ছোট কোনো কিতাব থাকে, কিন্তু বড় কিতাব এটা কোনো মাইন নাই, বরং হাদিসে নিষেধ আছে। তাহলে মাইয়াতে ইমিতুল কলব আছে, মরার বাড়ি সিমনি খাইলে মানুষের দিল মরে যায়। আর খাস করিয়া 40 আর 3 দিন আর হাফতা দিলে সিমনি করুন, এর মধ্যে ফল করুন, এটা কোনো সবুত নাই, না করা ভালো, করতেও না একবারে বেদাত করগুলো আলিম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিষয়টি হলো, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে একজন আলিম, আমরা যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের ইসালে সোয়াবের জন্য আমরা যে শিরনি করি বা কোনো কিছু রান্না করে মানুষকে খাওয়াই ইসালে সোয়াবের নিয়তে মুর্দার, এটা খাওয়াকে নাজাইজ এবং বেদাত বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেজন্য আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি যে মানুষ মারা যাওয়ার পরে ইসালে সোয়াবের নিয়তে কোনো কিছু খাওয়ানো বা কোনো কিছুর সোয়াব মানুষকে দিলে সেটা মুর্দার কাছে পৌঁছে এবং মুর্দার ফায়দা হয়ে থাকে। তাই এই বিষয়ে সুনান আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, যে হাদিস শরীফটি এসেছে, হাদিসের মধ্যে সুনান আবু দাউদ শরীফ কিতাবুজ যাকাতের মধ্যে হাদিসটি, ওয়ান সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতাত ফাআইয়ুস সাদাকাতু আফদালু ক্বালা আল মা ক্বালা ফাহাফারা বি'রান ওয়া ক্বালা হাযিহি লিউম্মি সাদ। হযরতে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি রাসূল পাক শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, এখন আমার মায়ের জন্য কি কোনো কিছু সদকা করলে তা আমার মা পাবেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ, তোমার মার জন্য কিছু করলে তোমার মা তার সওয়াব পাবেন। তখন হযরতে সাদ ইবনে উবাদা জিজ্ঞাসা করলেন, কি করব? তখন আল্লাহ রসুল বললেন, আল মা, তুমি পানির ব্যবস্থা করে দাও মানুষকে, কারণ আরব মরুভূমি জায়গা, সেজন্য সেখানে পানির কিল্লত, পানি কম পাওয়া যায়, মানুষের পানির অভাব, সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে পানির ব্যবস্থা করে দিতে বললেন। তখন হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পানির কুয়া খনন করে দিলেন এবং ওই কুয়াটির নাম রাখলেন বি'রে উম্মে সাদ, যে উম্মে সাদের মায়ের জন্য কুয়া, এই কুয়াটির নাম এইভাবে রাখলেন। তো এর থেকে বোঝা যায় যে মানুষ মারা গেলে তার ইসালে সোয়াবের জন্য যদি আত্মীয় স্বজনরা কোনো কিছু খাওয়ার দিয়ে থাকে এই নিয়তে যে এর সোয়াব আমার আত্মীয় যে মারা গেছেন তিনি পাবেন, তাহলে এটা অবশ্যই জায়েজ। হযরতে সাদ ইবনে উবাদাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। একইভাবে আমরা অনেক মানুষে ফলমূল দিয়েও শিরনি করে থাকেন, এটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হালাকি এই হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, কিতাবুল উসায়া হাদিস নম্বর 2756। এই হাদিসের মধ্যে এসেছে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খেদমতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য কি কিছু দিতে পারবো? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ফলের বাগানটা আমার মায়ের জন্য সদকা করে দিচ্ছি, যাতে মানুষ এই বাগান থেকে ফল খায় এবং তার সওয়াব আমার মা পায়। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মানুষ মারা গেলে তার ইসালে সোয়াবের উদ্দেশ্যে কোনো কিছু খাওয়ার দাওয়ার ফল মূল ইত্যাদি দিলে সোয়াবের নিয়তে তা মুর্দার কাছে পৌঁছে এবং ফায়দা হয়ে থাকে, এবং এগুলো দেওয়া শরীয়তের মধ্যে বৈধ, এগুলো কোনোভাবে বিদআত নয়। এটা সাহাবাদের যুগে ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এ ব্যাপারে আরেকটি হাদিস, যে হাদিসটি হুলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন। একই হাদিস ইমাম আহমদ বিন হাম্বল কিতাবুজ জুহদের মধ্যে নকল করেছেন। একই হাদিস হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি
আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যেও লিখেছেন এবং শরহু সুদুরের মধ্যেও লিখেছেন যে হাদিসটি হলো এইভাবে قال طاووس رضي الله عنه إن الموتى يفتنون في قبورهم سبعة যে হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি ছিলেন একজন তাবিঈ, তিনি বলেন যে একজন মৃত মানুষ 7 দিন পর্যন্ত কবরে তাকে বিভিন্ন রকমের আজমাইশ প্রশ্নে জর্জরিত করা হয় থাকে। ফাকানু ইয়াস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম, অতএব সেই দিনগুলোতে সাহাবায়ে কেরাম মুর্দার পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে তোয়াম খাওয়ানো, ইউতআমা আনহুম তিলকাল আইয়াম, মুর্দার পক্ষ থেকে মানুষকে খাওয়ানো মুস্তাহাব সাহাবায়ে কেরাম মনে করতেন এবং করতেন। সেজন্য আজিম একজন তাবিঈ হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন সাহাবায়ে কেরাম করেছেন, অতএব এই কাজটা বেদাত কখনোই হবে না, যেহেতু সাহাবায়ে কেরাম করেছেন। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিস সম্পর্কে বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ, ওয়ালাহু হুকমুর রাফা, এর হুকুম হলো মরফু, এর হুকুম হলো মরফু, হাদিস সহিহ। অথবা এটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মানুষ মারা গেলে এই মৃত ব্যক্তির ইসালে সোয়াবের উদ্দেশ্য কোনো কিছু খাওয়ানো এটা কোনো অবস্থাতেই বেদাত বা নাজাইজ নয়, বরং এটা মুস্তাহাব, আর এর সোয়াব মুর্দা পেয়ে থাকেন এবং তার ফায়দা হয়ে থাকে। এর জন্য হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া আজিজের মধ্যে তিনি লিখেছেন 179 পৃষ্ঠার মধ্যে যে किसी बुजुर्ग के फातिहा के लिए किसी चीज़ को पका कर खिला दे और उससे बुजुर्ग के रूह को सवाब पहुँचाना मकसूद हो तो उसमें कुछ मजायका नहीं। কোনো বুজুর্গের ইসালে সওয়াবের জন্য, বুজুর্গের রুহের মধ্যে সওয়াব পৌঁছানোর জন্য যদি কোনো কিছু রান্না করে মানুষকে খাওয়ানো হয় তাহলে এর মধ্যে কোনো মজায়াকা নেই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। সেই জন্য আমরা এই আমলটা করে থাকি। তো যে বা যাহারা আজকে এই শিরনি করা বা মানুষ মারা গেলে খাওয়া দাওয়া এটাকে অবৈধ বলতেছেন, বেদাত বলতেছেন, তিনি একটি দলিল দিয়েছেন যে তোয়ামুল মাইয়িতে ইউমিতুল কলব, মুর্দার খানা যেটা সেটা মানুষের কলবকে মুর্দা করে দেয়। তিনি বলেছেন এটা হাদিস, আমরা এটা কোনো হাদিসের কিতাবে এই হাদিসটি পাইনি, আর হাদিসের কিতাবে কোনো হাদিসের কিতাবে আমরা পাইনি, ফেলে আমাদেরকে দেখাবেন, আর যদি হয় তাকে এটা অন্য মানা হবে, আর না হয় তো ওই হাদিস যেগুলো আমি বললাম সেগুলোর সাথে সংঘর্ষ হয়ে যাবে। এরকমের কোনো আহকাম শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নেই। তো এই হাদিসটি হাদিস নয়, মওযু হবে, এটা কারো বানানো কোনো কথা হবে, এটা কোনো হাদিসের কিতাবে আমরা খুঁজে পাইনি। অতএব আর দ্বিতীয় কথা তিনি বলেছেন যে আমরা দিন নির্দিষ্ট করে করি। এই দিন নির্দিষ্ট যে 4 দিন 10 দিন 40 দিন দিন নির্দিষ্ট যেটা আমরা করি সেটাকে তাআয়ুনে শরঈ আমরা মনে করি না, যে ওই দিনই করতে হবে, 10 নম্বর দিনই করতে হবে, 9 দিনের দিন করলে হবে না, এটা আমরা কখনো মনে করি না। তাআয়ুনে শরঈ, যেভাবে রমজান শরীফে রোজা রয়েছে তা রজব মাসে ধরলে হবে না, এটা হলো তাআয়ুনে শরঈ। এইভাবে আমরা কিন্তু শিরনির বেলায় আমরা এটা মনে করি না, আমরা এটাকে তাআয়ুনে ইন্তেজামি মনে করে থাকি, যে সুবিধার্থে, সুবিধা যে সময় হবে সেই জন্য একটা দিন ফিক্সড করা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার জুমারাতে আল্লাহ রসুল কবরস্থানে জিয়ারত করতে যেতেন। হালাকে বুধবারেও যাওয়া যায় জিয়ারত করা যায়, মঙ্গলবারেও যায়, বা সপ্তাহের প্রত্যেক দিন যায়। তো আল্লাহ রসুল প্রত্যেক বৃহস্পতিবারে যেতেন কেন? এটা যে এই রাতটা হলো বরকতময়, পবিত্র রাত, এই রাত্রে দোয়া কবুল হয়, সেই জন্য এই দিনটা রসুল নির্দিষ্ট করেছেন। আর এই নির্দিষ্টটা হলো তাআয়ুনে ইন্তেজামি। আমরা এই শিরনি যেটা দিন ফিক্স করি সেটাকে তাআয়ুনে শরঈ মনে করি না। আমরা এই যে শিরনি করে থাকি এটার পক্ষে আমাদের দলিল রয়েছে। আর যারা এরকমের দলিল এবং রেফারেন্স ছাড়া কোনো একটা বৈধ জায়েজ মুস্তাহাব জিনিসকে বেদাত বলে দেওয়া, এটা সমাজের মধ্যে এর মাধ্যমে বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টি হবে। সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে আমরা আরজ করছি যে এইভাবে কোনো কথা বলে আপনারা সমাজের মধ্যে বিভ্রান্তি এবং ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে সকল রকমের বাতিল কথা থেকে যেন হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।